আমি নিব কি আমার যোগ্যতা মতে, ঠিক কিনা? আমি নিব কার যোগ্যতা মতে? আমার যোগ্যতা মতে। আল্লাহ দিবেন আল্লাহর যোগ্যতা মতে। আচ্ছা, আমি যদি দুনিয়াতে আমার সর্বোচ্চ না 4টায় রেখে যেতে পারবো বিবি, কি বলেন আপনারা? 4টার বেশি রেখে যাওয়ার সুযোগ আছে? রাব্বুল আলামিন বলেন তুমি দুনিয়াতে রাইখে আসবা 4টা, আমি তোমাকে কমপক্ষে 70,000 দেব। সুবহানাল্লাহ। কয় হাজার দেবে? 70,000 দেবে। বলে যে তুমি তোমার যোগ্যতা মতে চাইতে চাইতে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, আর আমি তোমাকে যা দিব এইটা তামাম দুনিয়া বিক্রি করলেও একটা হুরির আঙ্গুলের সমান হবে না। সুবহানাল্লাহ। হাসানের 1 নম্বর লিস্টি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর লিস্টি নামাজ। 2 নম্বর কি বলেন? বলেন 2 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর রোজা। 4 নম্বর হজ। 5 নম্বর কি? যাকাত। এগুলো হলো হাসানার লিস্টি। আমি কি বলছিলাম যে 5টার মধ্যে একটাও নাই, বিল্ডিং হবে না, ঠিক না? 5টার মধ্যে একটা নাই, ভাত রান্দা হবে না। 5টার মধ্যে একটা নাই, বিদেশ যাওয়া হবে না। সুতরাং বোঝা গেল রব্বুল আলামিন আমাকে যা দিবেন আমি চিন্তাও করতে পারবো না। এক জায়গায় বলেন আজরুন গায়রু মামনুন, এমন পুরস্কার দেওয়া হবে যে এই পুরস্কার তোমার মাথায় চিন্তাও ঢোকে নাই। সুবহানাল্লাহ। কি পারবো না ইনশাল্লাহ? নিব তো, সাথে নিব তো ইনশাল্লাহ। আচ্ছা, এই যদি হাসানা সাথে করে নিতে চাই তাহলে 1 নম্বর শর্ত হইল গুনাহ ছেড়ে দিতে হবে। কি বলছি বলেন? কি ছেড়ে দিতে হবে বলেন তো? আমরা গুনাহ ছাড়তে রাজি আছি ইনশাল্লাহ? সবাই রাজি আছি ইনশাল্লাহ? আচ্ছা, গুনাহ ছাড়ার কিছু কৌশল আছে। 1 নম্বর কৌশল হইল আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তারে দেখি। কি বলছে আল্লাহ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তারে দেখি। আচ্ছা, মালিক আমাকে দেখে, এই চিন্তা মাথায় ঢুকলে গুনাহ হবে কেমনে? কি বলেন? কোনো সুযোগ আছে? হ্যাঁ। আচ্ছা, কোনো ওসি যদি পিস্তল নিয়ে দাঁড়ায় থাকে, কোন আসামি আছে যে নিজের পকেটের পিস্তলটা সামনে বাইর করে? আছে নাকি? কেন না, এই জানে যদি পিস্তল বাইর করি আর উপায় নাই, ঠিক কিনা? আমি যদি মাথার মধ্যে চিন্তা ঢুকাই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তারে দেখি। আল্লাহ আমাকে দেখেই ধ্যান যদি পয়দা হয়, জীবন গেলেও তো গোপনেও গুনাহ করা সম্ভব হতো না, ঠিক না? বলেন না? আরেকটা 2 নম্বর হইল ফেরেশতারা আমার গুনাহটা লেখে। ফেরেশতা কি করে? লেখে। 3 নম্বর ওই গুনাহ এবং নেকের যে হাজিরা, এই হাজিরা হাসরের দিন সবার সামনে প্রকাশ করে দেওয়া হবে। এই ধ্যান যদি কারো মাথার মধ্যে পয়দা হয়, জীবন গেলেও তো গুনার কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? গুনাহ ছেড়ে দেওয়া ওলি হওয়ার প্রথম সিঁড়ি। সুবহানাল্লাহ। ওলি হওয়ার 1 নম্বর সিঁড়ি কি বলেন? বলেন বলেন কি ছেড়ে দেওয়া? ওলি হওয়ার 1 নম্বর সিঁড়ি হলো গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো 1 নম্বর সিঁড়ি। যদি কেউ গুনাহ করে সে আর ওলি থাকে না, ঠিক না? তা আমরা গুনাহ ছাড়তে রাজি আছি? বলেন না? সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? যদি গুনাহ ছাড়তে চাই, আচ্ছা গুনাহ হয় কেন? রব্বুল আলামিন বলেন যে চক্ষু কানতে জানে তার গুনাহ হয় না। কি বলছি বলেন? সহজ কথা বুঝেন। যে চোখ কানতে জানে তার কি হয় না? গুনাহ হয় না। কোন চোখ কানতে জানে? যেই মুখ দিয়া বেফাসা কোনো কথা বাইর হয় না, এই চোখ বেশি করে কানতে জানে। বুঝেন নাই? চোখ কানতে পারে না কেন? মুখ দিয়ে অনর্থক কথা বাইর হয়। মুখ দিয়ে অনর্থক কথা বাইর হয় কেন? আল্লাহর ভয় ভিতরে নাই। তার মানে মূল কথা হলো আমার এই জবান দিয়ে জিকির যত বেশি হবে, আমার চোখের পানি তত সস্তা হবে। চোখের পানি যত সস্তা হবে, আল্লাহর ওলি হওয়া তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম লাগবে, বড় পিশাব লাগবে। না, যে চায় সে আল্লাহর ওলি হয়ে যায়। ভারতের একজন বিখ্যাত বাদশাহ ছিলেন সম্রাট শাহজাহান। নাম শুনছেন আপনারা? সম্রাট শাহজাহান স্বপ্নে দেখছে এক মসজিদ। কি দেখছে বলেন তো? কি দেখছে? মসজিদ। ঘুম থেকে ওঠার পরে বেকারার হয়ে গেছে। হাই কি দেখলাম, এত সুন্দর মসজিদ, হাই কি দেখলাম। পাগলের মতো হয়ে বলতেছে জমানার বড় ইঞ্জিনিয়ার ডাইকে নিয়ে আসো। কারা ডাইকে নিয়ে আসো বলেন তো? ইঞ্জিনিয়ারকে ডাইকে নিয়ে আসো। ইঞ্জিনিয়ার আসার পরে বলতেছে আমি রাত্রেবেলা একটা মসজিদ দেখছি, এটা বানায়া দাও।
ইঞ্জিনিয়ার বলে বাদশা পাগল হয়ে গেছে, স্বপ্নে দেখছেন আমি বানাবো কেমনে? এটা আপনার জমানার কোনো অলিকে ডাক নিয়ে আসে, জমানার বিখ্যাত অলিকে ডাকে নিয়ে আসলো। অলি ডাক দেওয়া বলে, হুজুর আপনি মনে করছেন আমি বড় অলি, আমার চেয়ে বড় অলি আপনার বাবুর্চিখানায় যে রান্না বাড়া করে। সুবহানাল্লাহ। বাবুর্চিকে ডাইকা নিয়ে আসা হলো। বাবুর্চি বলে, হুজুর আপনি মনে করছেন আমি বড় অলি, না না, আমার চেয়ে বড় অলি যে আপনার মেতর পায়খানা সাফ করে। এবার মেতর অলিকে ডাইকা নিয়ে আসা হলো। মেতর আইসা বলে, হুজুর আমি জানি আপনি আমাকে কেন ডেকেছেন। আপনি রাতের বেলায় যে মসজিদ দেখছেন এটা দুনিয়ার কোনো মসজিদ নয়, এইটা হইল বাইতুল মামুর। আমাকে কাগজ কলম যেন আমি ডিজাইন করে দেই। সুবহানাল্লাহ। আমরা জানি বিল্ডিংয়ের ডিজাইনার হলে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হলে 4 বছর লেখাপড়া করা লাগে। মেতরের 1 অক্ষর লেখাপড়া নাই। এবার খাতা কলম নিয়ে ডিজাইন করে 1 ঘন্টা পরে বাদশার সামনে হাজির করে দিছে। বাদশা ডিজাইনটা দেখে লাভ দিয়ে দাঁড়ায় গেছে গা, আর বলতেছে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাতের বেলায় যে মসজিদ দেখছিলাম এই হইল সেই মসজিদের ডিজাইন। খুব সহজ জিনিস আল্লাহর হয়ে যাওয়া। কার হয়ে যাওয়া বলেন তো? বলেন না। আল্লাহর হয়ে যাওয়ার চেয়ে আর কোনো সহজ জিনিস দুনিয়ার মধ্যে নাই। বনি ইসরাইলের সময় এক যুবক ছিল, বড় গুনাহগার, মারাত্মক গুনাহগার ছিল। নাম ছিল কিফল। কি নাম ছিল বলেন? কিফল। এত চরিত্র খারাপ ছিল, প্রতিদিন রাত্রে একটা করে নারী, একটা করে মদের বোতল। বলেন নাউজুবিল্লাহ। এরকম গুনাহগার সারা বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে? কত বড় গুনাহগার দেখেন। একদিন এক মেয়েরে কিনে নিয়ে আসছে টাকা দিয়া, 60 দিনার দিয়ে কিনে নিয়ে আসছে। দরজা লাগায় যখন ঘরের ভিতরে ঢুকে দেখে মেয়েটা এক কোনায় বৈশা বৈশা কান্নাকাটি করে। যায় বলে, ওই তুই কাঁদোস কেন? আমি তো তোরে জোর করে আনি নাই, টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। কি করে নিয়ে আসছি? টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। মেয়েটা ডাক দিয়ে বলে, কি ফল, আমার কিন্তু চরিত্র খারাপ না, আমার চরিত্র নষ্ট না, আমি খারাপ মহিলা না, আমার বাবায় অসুস্থ, মায়ে অসুস্থ, আমার আর কোনো ভাই বোন নাই, এদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য শেষ পর্যন্ত নিজের ইজ্জত বিক্রি করতে আসছি। কিন্তু মনে রাখবি, তোদের মতো মুসলমান যুবকদের জাকাত না দেওয়ার কারণে আমার মতো মেয়েরা আজকে বাগী হইতে হয়, হাসরের মাঠে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিফলের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। কিফল যায় বলে, বোন তোরে মাফ করে দিলাম, যা যা, টাকা পয়সা নিয়ে তুই চলে যা, আর আমার জন্য দোয়া করিস আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দে। ওহো, মেয়েটা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলো না, খবর আইছে কিফল দুনিয়া থেকে বিদায়। আচ্ছা বলেন দেখি, কিফল তওবা করার সময় পাইছে নি? না নামাজ পড়ার সময় পাইছে, না রোজা রাখার সময় পাইছে, না তওবা করার সময় পাইছে। ওই এলাকার এক বিখ্যাত আল্লাহর ওলি স্বপ্নে দেখে রাব্বুল আলামিন আল্লাম করে, বন্ধু উঠো, তোমার গ্রামে আমার এক বন্ধু মারা গেছে। আহা, কি পরিমাণ গুনাহ করছিল। আল্লাহর ওলি উইটা সারা গ্রাম খুঁজে দেখে একজন তো মারা গেছে। এটা কি ফইল্লা, যেটা গত রাত্রে নারী এবং মদ নিয়েছিল, এইটা আবার আল্লাহর ওলি হয় কেমনে? আল্লাহ যেহেতু বলছে যাই একটু ঘুরে দেখে আসি। আল্লাহর ওলি আয়েশা দেখে কিফলের বাড়ির সামনে গেটের মধ্যে লেখা, ইন্নাল্লাহা কাদ গাফারা লিকিফলে, নিশ্চয় আল্লাহ কিফলকে মাফ করিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ গুনাহ যদি মাফ হয়ে যায়, আমরা কি আল্লাহর কাছে মাফ পাইতে আশা করতে পারি না? কি বলেন? আমার মাওলা বড় দয়া আর বড় মায়া আর বড় মহব্বতের মাওলা। আমার মাওলা সবসময় গুনাহগারের চেহারার দিকে তাকায় থাকে। ও দিনের বেলায় যখন বান্দা গুনাহ করে সারা রাত আমার মাওলা তার দিকে তাকায় থাকে, আর যেন আওয়াজ তুলতে থাকে, বন্ধু মাফ চাও, আমার কাছে মাফ চাইতে দেরি, আমার মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার যখন রাতের বেলায় গুনে সারা দিন আল্লাহ হাত বাড়া ডাকতে থাকে। রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না রে বান্দা। তুই যদি আগুন পূজাও করিয়া থাকো, তুমি যদি মূর্তি পূজাও করিয়া থাকো, ফিরে আয়, সদবার আগার তওবা শিকাস্তি বাজা, আমার কাছে তওবা করবি, তোর ঠোঁট দিয়ে তওবার আওয়াজ বাইর হইতে দেরি হবে, আমার মালিক তোকে মাফ করতে দেরি হবে না। তাই জীবনের শেষ তওবা মনে করিয়া, জীবনের শেষ বৈঠক মনে করিয়া আমার সঙ্গে সুর মিলাইয়া বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক লোক আইসা হাসান বসরিকে প্রশ্ন করলো, আচ্ছা হাসান বসরি আপনি বলেন তো সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি? কি প্রশ্ন করছে? সুবহানাল্লাহর দাম বেশি না আস্তাগফিরুল্লাহর দাম বেশি? হাসান বসরি ডাক দিয়ে বলে, বন্ধু তোমার কাপড়ের মধ্যে যদি ময়লা জমে সাবানের দরকার বেশি না আতরের দরকার বেশি? কি বলেন আপনারা? সাবানের দরকার বেশি না আতরের দরকার বেশি? লোকটা ডাক দিয়ে বলে, হুজুর সাবানের দরকার বেশি। এবার হাসান বসরি বলে, আস্তাগফিরুল্লাহ হইল সাবান, সুবহানাল্লাহ হইল আতর। আমরা আস্তাগফিরুল্লাহ দিয়া সব গুনাহ সাফ করে এবার সুবহানাল্লাহর আতর বসায় দেব ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আর সবসময় কারে ডাকতে হবে বলেন? বলেন না, কারে ডাকতে হবে নাকি নেতারে ডাকতে হবে? সবসময় কার জিকির হবে? জবানে জিকির হবে, দিলে ফিকির হবে। কি বলছি? জবানে জিকির হবে, দিলে ফিকির হবে। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল থাকবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কি যে মজায় জিকিরের মধ্যে। এক আল্লাহর ওলি বলেন, আমি যখন জিকির করি আমার জিহ্বার মধ্যে কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর ওলি চিল্লানি শুরু করলো। বিবি আয়েশা জিজ্ঞেস করে, তুমি কান্দো কেন? বলে, আমার জবান তো জিকিরের মধ্যে মজার পার্থক্য করতে পারে না। সুবহানাল্লাহ পড়ে না। বলে, এটা কি বুঝলাম না? বলে, আমি যখন মাছ খাই একরকম স্বাদ লাগে, গোস্ত খাইলে আরেক রকম স্বাদ লাগে, শুটকি খাইলে আরেক রকম স্বাদ লাগে, মিষ্টি খাইলে একরকম স্বাদ লাগে, টক খাইলে আরেক রকম স্বাদ লাগে। আমি যখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার জবানে ভিন্ন ভিন্ন স্বাদ কেন লাগে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মজা লাগায়া, খুব মজা লাগায়া মালিকরে ডাকা। আহা, রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন জিকির করে আমি তার সঙ্গে মিলিয়া যাই। সুবহানাল্লাহ। কি করে মালিকে বলে? রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদে, আমার চেয়ারটা আসমান জমিনের সমান বড়। 7 আসমান 7 জমিনে আমার জায়গা হয় না। আমি মুমিনের 3 ইঞ্চি কলবের ভিতরে বসে যাইতে পারি। আনা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোথায় তুমি আমরা তালাশ করো? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমার চেহারা যেদিকে ঘুরাইবে আমি এইদিকে আছি। সুবহানাল্লাহ। ডাকবো তো মালিকরে না? বলেন না, ডাকবো তো। ওহো, বাবাকে যদি 10 বার ডাক দেন বাবা বিরক্ত হয়ে যাবে, মাকে যদি 10 বার ডাক দেন মা বিরক্ত হয়ে যাবে। আর রাব্বুল আলামিন বলেন, আমি এমন মাওলা যত ডাকবি তত আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। যত ডাকবি তত ভালো লাগে। রাব্বুল আলামিন বলেন, তুই যখন আমাকে দুনিয়াতে একবার আল্লাহ বলিয়া ডাক মারো, আমি তোমার এই ডাকে 70 বার জবাব দিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিকের সাথে সম্পর্ক করা। মালিকের সম্পর্ক দীর্ঘস্থায়ী সম্পর্ক। দুনিয়ার সম্পর্ক ধোঁকাবাজি সম্পর্ক। এই করুণা আমাদেরকে অনেক কিছু দেখাইছে। কি বলেন আপনারা? হ্যাঁ, বাবা মরে আছে রাস্তায়, ছেলে দেখতেও যায় না, বলে আমারও করোনা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ঘটনা ঘটছেনি? হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক ঢাকা অ্যাপোলো হসপিটালে বারান্দায় পড়ে রয়েছে 3 দিন, কেউ দেখতেও যায় না, নিতেও যায় না। শেষে আঞ্জুমানে একটা সংগঠন আছে, ওইটা নিয়ে দাফন করছে। কার জন্য এসব কিছু? অথচ রব্বুল আলামিন বলেন, আমি তোমার সাথে সব সময় থাকি। দুনিয়ার সবাই যখন ছেড়ে যায় তখন আমি তোমার সাথে, যখন তুমি আনন্দে থাকো তখন আমি তোমার সাথে, যখন তুমি দুঃখে থাকো তখন আমি তোমার সাথে থাকি। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, ইজা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহ বলেন, আমারে পাইলা তো সব পায়া গেলা। সুবহানাল্লাহ পড়ে। আমারে পাইলা মানে কি? সব পায়া গেলা। ওয়াইজা ফাতাত্তানি ফাতাত্তা কুল্লা শাই। আমারে হারাইলা তো সব হারাইলা। আল্লাহরে হারাইলে কি? সব হারাইলো। আর আল্লাহরে পায়া গেল মানে সব পায়া গেল। যত মেয়েরা তো সব মেয়েরা, জমিন মেরি ফলক মেয়েরা। তুমি আমার মানে সব আমার।
আসমানও আমার, জমিনও আমার, সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো সুলুকের রাস্তায় অনেক উপরের সবক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান বসরিকে জিজ্ঞেস করলেন, হাসান, যদি দুইটা সুযোগ থাকে তোমার সামনে, এই কাজটা করলে জান্নাতে চলে যাবা, এই কাজটা করলে 2 রাকাত নামাজ পড়তে পারো, তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি বলেন, যে এই কাজটা করলে 2 রাকাত নামাজ পড়তে পারবো, এটা নিয়ে নিব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, সরাসরি জান্নাত তৈয়া, তুমি নামাজ দিলা কেন? বলে, জান্নাত তো আমার জন্য। জান্নাত কার জন্য? জান্নাত তো আমার জন্য, আর নামাজ আল্লাহর জন্য। সুতরাং আল্লাহরটাই আমি নিব, আর কারটা আমি নিব না। এই জন্য সবাইকে অনুরোধ করি, আমরা সবসময় মালিককে ডাকবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? মালিককে ডাকবো তো ইনশাল্লাহ।